হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু সেরন। আজকের ভিডিওতে আমরা একটি স্কলারশিপ নিয়ে আলোচনা করব। এটি কোনো সরকারি স্কলারশিপ নয়, এটি একটি প্রাইভেট স্কলারশিপ। বাট এখানে যারা অ্যাপ্লিকেশন করে প্রত্যেক বছর এখান থেকে বিভিন্ন ক্যান্ডিডেটকে স্কলারশিপ দেওয়া হয়। উচ্চ মাধ্যমিক পাস আউট হলেই এখানে অ্যাপ্লিকেশন করার জন্য এলিজেবল। 2025-এ যারা উচ্চ মাধ্যমিক পাস আউট করেছে তারা এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। এছাড়াও যারা গ্র্যাজুয়েশন কমপ্লিট করে পোস্ট গ্র্যাজুয়েশন বিভিন্ন ডিগ্রি করছে বা বিভিন্ন প্রফেশনাল কোর্সে অ্যাডমিশন নিচ্ছে তারাও এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। অর্থাৎ 2025-এ এইচএস পাস, এছাড়াও পোস্ট গ্র্যাজুয়েশনের অ্যাডমিশন, বিভিন্ন প্রফেশনাল কোর্স যেমন ডিএলএড, বেসিক, এছাড়াও জার্নালিজম, জিএনএম, বিএসসি নার্সিং বা এমবিবিএসের যে বিভিন্ন কোর্স রয়েছে, এছাড়াও আদার্স বিভিন্ন যে কোর্স রয়েছে, বিভিন্ন অনার্স হোক বা বিভিন্ন পাসের সাবজেক্ট হোক, তো প্রত্যেকেই এই স্কলারশিপ পাওয়ার জন্য এলিজেবল। কীভাবে অ্যাপ্লিকেশান করবে, এনাদের একটি ফর্ম দেওয়া রয়েছে, সেই ফর্মটি একটু নির্দিষ্ট ঠিকানায় পাঠানো হয়। যে ফর্মটি এখানে ফিল আপ করতে হবে সেই ফর্ম নিয়েও আমরা এখানে আলোচনা করব। ফর্মটি তোমরা এই ভিডিও থেকে পেয়ে যাবে। তো প্রথমে আমরা এখানে দেখতে পাচ্ছি স্কলারশিপের নাম বিশ্ববীণা ফাউন্ডেশন। এটি একটি মেদিনীপুরের সংস্থা, একটি ট্রাস্ট। তো এনারা বিভিন্ন ধরনের সমাজসেবক কাজ করে থাকেন, সেই নিয়েও আমরা সমস্ত কিছু এই ওয়েবসাইটে পেয়ে যাব। প্রথমে আমরা এখানে এলিজিবিলিটির মধ্যে দেখতে পাচ্ছি হায়ার সেকেন্ডারি পাস উইথ মিনিমাম 80% মার্কস। উচ্চ মাধ্যমিকে 80% মার্কস পেলে এখানে আবেদন করা যায়। তবে যারা 60% মার্কস পেয়েছে তারাও এখানে আবেদন করতে পারবে। সেক্ষেত্রে তারা ফিনান্সিয়াল ফান্ড না পেলেও তারা বিভিন্ন ধরনের সাহায্য পাবেন, বিভিন্ন বই কেনার জন্য বিভিন্নভাবে হেল্প পাবে। তো আমরা সমস্ত কিছু এখানে ডিটেলস একটু আলোচনা করার চেষ্টা করছি। তোমরা কিছুটা স্ক্রল করে নিচের দিকে একটু যাওয়ার চেষ্টা করছি। এখানে অ্যাবাউট বিশ্ববীণা ফাউন্ডেশন সম্পর্কে কিছু উল্লেখ রয়েছে, তো এখানটা একটু দেখে নিতে পারো। আমরা আরও একটু স্ক্রল করে নিচের দিকে চলে যাচ্ছি। এখানে আমরা চলে এসেছি নোটিশ বোর্ডে। লাস্ট ডেট অফ সাবমিশন অফ অ্যাপ্লিকেশান ফর নিউ স্কলারশিপ। নতুনভাবে যারা স্কলারশিপ অ্যাপ্লিকেশান করতে চাইছে 2025-26 সেশনের জন্য, তার লাস্ট ডেট রয়েছে 31শে জুলাই 2025। আশা করি সমস্ত জায়গায় অ্যাডমিশান কমপ্লিট হবে না এবং সেই অনুযায়ী এনারা আরও 1 মাসের মতো টাইম এক্সটেন্ড করবে, কারণ সেরকমই একটা আভাস পাওয়া যাচ্ছে, যেহেতু এখনও বিভিন্ন জায়গায় অ্যাডমিশান কমপ্লিট হয়নি। সেক্ষেত্রে আপাতত এনাদের দেওয়া নোটিশ অনুযায়ী 31শে জুলাই লাস্ট ডেট রয়েছে, তো খুব সম্ভাব্য আরও 1 মাস এটা এক্সটেন্ড হতে পারে। তো ডেট অফ ইন্টারভিউ এখনও জানানো হয়নি, কোথায় ইন্টারভিউ হবে। ইন্টারভিউ হবে এনাদের যে সংস্থা রয়েছে সেই জায়গাতেই, পশ্চিম মেদিনীপুরেই। তো যেই জায়গাতে অ্যাপ্লিকেশান করছে বা কীভাবে অ্যাপ্লিকেশান করবে সেটা নিয়ে আমরা আলোচনা করছি। অ্যাপ্লিকেশান ফর্ম ফর 2025-26 ফ্রেশ অ্যাপ্লিক্যান্ট ফর স্কলারশিপ। যারা নতুনভাবে অ্যাপ্লিকেশান করতে চাইছে তাদের যে 2025-26-এর অ্যাপ্লিকেশান ফর্ম সেটা একটু দেখে নেওয়ার চেষ্টা করছি। এই হচ্ছে আমাদের বিশ্ববীণা ফাউন্ডেশনের অ্যাপ্লিকেশান ফর্ম। জাস্ট একটি 2 পাতার পেজ রয়েছে। এই পেজে যেগুলো ডকুমেন্টস চাওয়া হয়েছে বা ইনফরমেশান চাওয়া হয়েছে সেগুলো পুট করতে হবে। এর সাথে কিছু অ্যাটাচড ডকুমেন্টস আমাদেরকে দিয়ে এনাদের যে ঠিকানা দেওয়া রয়েছে সেই ঠিকানাতে পোস্ট করে দিতে হবে। বিশ্ববীণা ফাউন্ডেশন এই পাবলিক চ্যারিটেবল ট্রাস্ট, M/9 বিধাননগর, পোস্ট অফিস মেদিনীপুর ডিস্ট্রিক্ট, পশ্চিম মেদিনীপুর। এনাদের মোবাইল নাম্বার দেওয়া রয়েছেন, এতে হোয়াটসঅ্যাপ করতে পারো বা মোবাইলে যোগাযোগ করতে পারো। অ্যাপ্লিকেশান ফর স্টুডেন্ট স্কলারশিপ ফর দ্য ইয়ার 2025-2026, 2025-26 জন্য স্টুডেন্ট স্কলারশিপ অ্যাপ্লিকেশান ফর্ম। তো এখানে ফর্মের ডিটেলস আমরা সমস্ত কিছু দেখতে পাচ্ছি। এখানে ছবি অ্যাটাচ করতে হবে। এখানে অ্যাপ্লিক্যান্টের নেম, ডেট অফ বার্থ, কাস্ট, ফাদার্স নেম, রেসিডেন্সিয়াল অ্যাড্রেস, এখানে অ্যাড্রেস বসাতে হবে। অ্যাড্রেস ফর কমিউনিকেশান, যদি দুটো আলাদা হয় তো আলাদা বসাবে, নাহলে নেক্সট এখানে মোবাইল বা ফোন নাম্বার, এখানে যে সমস্ত ডিটেলসগুলো চাওয়া হয়েছে, মাধ্যমিক পরীক্ষা বা ইকুইভ্যালেন্ট, এইচএসের ইকুইভ্যালেন্ট নাম্বার। যারা পরবর্তী কোনো কোর্স করতে চাইছে বা কোর্স করছে, গ্র্যাজুয়েশন কমপ্লিট করে পোস্ট গ্র্যাজুয়েশন করছে, তারা এখানে রিনিউয়াল করতে পারে বা নতুনভাবে অ্যাপ্লিকেশন করতে পারে। তো এখানে সেই সমস্ত কোর্সের ডিটেলস বসাতে হবে। কোন বোর্ড, কত সালে পাস আউট, কী কী সাবজেক্ট ছিল, কত মার্কস পেয়েছে, কোন ডিভিশন বা ক্লাস, তো সমস্ত কিছু এখানে বসিয়ে দিলেই হবে। অ্যানুয়াল ইনকামের জন্য এখানে কলম রয়েছে, এপিএন না পিপল তার জন্য কলম রয়েছে। স্কলারশিপের ডিটেলস এখানে রয়েছে, যদি কোনো স্কলারশিপ পেয়ে থাকে এবং কী জন্য স্কলারশিপ অ্যাপ্লিকেশান করছে তার এখানে কিছু লিখতে বলা হয়েছে। তারপর ডেট প্লাস সিগনেচার অফ গার্জেন্ট, এবং এখানে ব্যাঙ্ক অ্যাকাউন্টসের ডিটেলস বসানোর কথা বলা হয়েছে, যদিও বা সেটা ইন্টারভিউয়ের পর বসাতে হবে। তো এই সমস্ত কিছু একদম মিনিমাল কিছু ইনফরমেশান এখানে চাওয়া হয়েছে। অনেক সময় কিছু কিছু স্কলারশিপ রয়েছে সেখানে প্রচুর কিছু ইনফরমেশান চাওয়া হয়, অনেক
কিছু চাওয়া হয়, বাট সেরকম সুবিধাজনক কিছু পাওয়া যায় না। বাট এই যে আমরা স্কলারশিপ নিয়ে আলোচনা করছি, এখানে মিনিমাল কিছু ইনফরমেশান চাওয়া হয়েছে, বাট এখান থেকে একটা ভালো রকমের স্কলারশিপ পাওয়া যায়। এবার আমরা স্কলারশিপের সম্পর্কে আরও কিছু দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি। এখানে আমরা স্কলারশিপ পয়েন্টে ক্লিক করলাম। তো এখানে যে সমস্ত ক্যান্ডিডেট বিগত বছরগুলিতে স্কলারশিপ পেয়েছে তাদের লিস্ট এখানে রয়েছে। এখানে আমরা চাইলে পুরো লিস্ট দেখতে পাবো। লিস্ট অফ নিউ স্কলারশিপ অ্যাওয়ার্ডেজ অফ 2023 টু 2024, 2023-24 এবং 2022-23 যে রিনিউয়াল ব্যাচ ছিল তাদের এখানে যে অ্যাপ্লিকেশান হয়েছিল সেই স্কলারশিপের হোল্ডার যারা রয়েছেন তাদের এখানে লিস্ট রয়েছে। ফিজিওলজি অনার্স ইন বেথুন কলেজ কোনো ক্যান্ডিডেট সাকিবা খাতুন 9,600 টাকা। এছাড়া আমরা যেখানে জাস্ট স্কলারশিপের অ্যামাউন্টগুলো দেখাচ্ছি 9,600 টাকা, 5,000, এগুলো সমস্ত কিন্তু ইয়ারলি টাকা যারা পাচ্ছে তাদের এখানে লিস্ট দেওয়া রয়েছে। তো এখানে তোমরা চাইলে দেখে নিতে পারো কোন ক্যান্ডিডেট কী রকমের ফান্ড পেয়েছে বা অ্যালোকেশান পেয়েছে, সে সমস্ত ডিটেলস এখান থেকে পেয়ে যাবে। আরও একবার আমরা হোমে ক্লিক করে নিচ্ছি। হোমে ক্লিক করার পর যেখানে আমরা উল্লেখ করেছিলাম 80% না থাকলেও এখানে ক্যান্ডিডেট অ্যাপ্লিকেশান করতে পারে, সেই জায়গাটা আমরা একটু তুলে ধরার চেষ্টা করছি। প্রাইমারি গাইডলাইন্স টু অ্যাপ্লিক্যান্টস, যারা অ্যাপ্লিক্যান্ট রয়েছে বা যারা আবেদন করছে তাদের সম্পর্কে এখানে কিছু প্রাইমারি গাইডলাইন দেওয়া রয়েছে। এখানে প্রথম বুলেটেই রয়েছে স্টুডেন্টস হ্যাভিং সিকিউরড 80% অ্যান্ড অ্যাবভ ইন হায়ার সেকেন্ডারি অর ইকুইভ্যালেন্ট আর এলিজিবল টু অ্যাপ্লাই উইথ অ্যাডমিশন স্লিপ ফর ব্যাচেলার্স ডিগ্রি অর ফর প্রফেশনাল কোর্স। বিভিন্ন যে প্রফেশনাল কোর্স রয়েছে যেগুলো আমরা বললাম, বা ডিএলএড হোক বা জিএনএম বিএসসি নার্সিং হোক বা এমবিবিএস হোক, এছাড়াও এলএলএম বা যা যা কোর্স রয়েছে, এলএলবি, যে কোনো কোর্সই হোক না কেন, তো সেই সমস্ত কোর্সে এখানে 80% মার্কস পেলেই এলিজিবল। এছাড়াও আরও একটি বুলেট রয়েছে স্টুডেন্টস হ্যাভিং স্কোর্ড 60% অ্যান্ড অ্যাবাভ মে অ্যাপ্লাই ফর প্রোভাইডিং বুকস উইথ বুক লিস্ট অ্যাট অ্যাডমিশন স্লিপ টু হায়ার সেকেন্ডারি কোর্স। তো যদি আমরা বুক লিস্ট প্রোভাইড করতে পারি সেক্ষেত্রে সেই বুক লিস্ট এবং আমার যে অ্যাডমিশন, সেই অ্যাডমিশন স্লিপ দিয়ে যদি আমরা অ্যাপ্লিকেশান করি সেক্ষেত্রে আমরা কিছু ফান্ড পাবো যাতে আমরা বই কিনতে পারি। তো এখানে আমরা এটাই ক্লিয়ার করার চেষ্টা করলাম। যারা এখানে অ্যাপ্লিকেশান করতে চাইছো সিম্পলি চলে যাবে গুগলে, এখানে সার্চ করবে বিশ্ববিদ্যা ফাউন্ডেশন স্কলারশিপ। তো প্রথমে যেই ওয়েবসাইটটা পাবে এখানে সে ক্লিক করে নেবে। এখানে ক্লিক করলেই আমাদের এই ধরনের ইন্টারফেস চলে আসবে এবং এখানে আমরা অনেকগুলো মেনু দেখতে পাচ্ছি, গাইডলাইন, অ্যাবাউট, অ্যাক্টিভিটি, মেম্বার্স, স্কলারশিপ। তো আমরা এসব কিছু যাবো না, জাস্ট হোমে চলে আসবো। এখানে আসার পর নিচের দিকে একটু স্ক্রল করব। এখানে স্ক্রল করলেই আমরা নোটিশ বোর্ডে চলে আসবো। এখানে প্রথমেই যে অপশান রয়েছে লাস্ট ডেট অফ সাবমিশন অফ অ্যাপ্লিকেশান ফর নিউ স্কলারশিপ 31 জুলাই 2025। আরও একটু নিচের দিকে চলে যাব। এখানে অ্যাপ্লিকেশান ফর্ম রয়েছে, অ্যাপ্লিকেশান ফর্ম ফর 2025 to 26 ফ্রেশ অ্যাপ্লিক্যান্ট ফর স্কলারশিপ। তারপরে যে ডাউনলোড অপশান রয়েছে এই জাস্ট ডাউনলোড অপশানে ক্লিক করে নেব। এখানে ক্লিক করে নিলে আমাদের যে অ্যাপ্লিকেশান ফর্ম সেটা ডাউনলোড হয়ে যাবে। এটাকে প্রিন্ট করে ফিল আপ করতে হবে হাত দিয়ে, যেমন আমরা ফিল আপ করি। এবং এটাকে এনাদের যে নির্দিষ্ট ঠিকানা দেওয়া রয়েছে M/9 মিথাননগর, মিদনাপুর ডিস্ট্রিক্ট, পশ্চিম মিদনাপুর, পিন নম্বর 721101, এই নাম্বারে বাই পোস্ট পাঠিয়ে দিতে হবে। অবশ্যই বাই পোস্ট পাঠানোর চেষ্টা করবে এবং স্পিড পোস্টের মাধ্যমে পাঠানোর চেষ্টা করবে, তাহলে আমাদের এটা ঠিকঠাকভাবে পৌঁছে যাবে। এবং এর সাথে অবশ্যই কিছু ডকুমেন্টস আমাদেরকে পাঠাতে হবে, যেমন এখানে ক্যান্ডিডেটের আধার কার্ড অবশ্যই, এর সাথে মাধ্যমিকের মার্কশিট, অ্যাডমিট কার্ড, উচ্চ মাধ্যমিকের মার্কশিট বা সার্টিফিকেট, এবং যে কোর্সে আমরা অ্যাডমিশান নিচ্ছি তার যে অ্যাডমিশান স্লিপ বা আমরা যে পেমেন্ট করছি, তো সেই সমস্ত রিলেটেড যে সমস্ত ডকুমেন্টস রয়েছে। এবং এর সাথে অবশ্যই ব্যাঙ্কের ডিটেলসটা অনেক সময় অনেক ক্যান্ডিডেট পাঠায় না, বাট সেক্ষেত্রে ওনারা দ্বিতীয়বার আবার বাই পোস্টের মাধ্যমে পাঠিয়ে দিতে বলেন। তো এই সমস্ত ডকুমেন্টসগুলো আমাদেরকে একটি খামের মাধ্যমে বাই পোস্টে পাঠিয়ে দিতে হবে, তাহলে আমাদের যে অ্যাপ্লিকেশান প্রক্রিয়া আপাতত কমপ্লিট হয়ে থাকবে। এরপর ওনারা একটি ডেট দেবেন যেখানে ইন্টারভিউ হবে বা ক্যান্ডিডেটকে তার কোর্স রিলেটেড বা তাকে কিছু জিজ্ঞাসা করা হবে। এবং অবশ্যই ইনকাম সার্টিফিকেট দেবে, কারণ ইনকাম সার্টিফিকেটটা এখানে ভাইটাল। ইনকাম সার্টিফিকেট যদি APL BPL কোনো সার্টিফিকেট থাকে তো সেগুলো একটু প্রোভাইড করার চেষ্টা করবে। যাক, ওনারা ইন্টারভিউ একটু ডেট দেবেন এবং সেই ইন্টারভিউ ডেট অনুযায়ী ওখানে প্রেজেন্ট থাকতে হবে এবং ওনারাই ঠিক করে দেবেন কোন ক্যান্ডিডেট এখানে সিলেক্টেড হচ্ছে এবং কত টাকা স্যালারি কত টাকা স্কলারশিপ হিসেবে পাবে।